ভিডিওতে এমন একটি ওয়ার্ড নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে ওয়ার্ডটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অনেকে তাদের নামের অগ্রভাগে ব্যবহার করে থাকে। হ্যাঁ ভিউয়ার্স, অ্যাঞ্জেল। কিন্তু অনেকে জানে না আসলে অ্যাঞ্জেল শব্দটির বাংলা মিনিং কি বা এটা কীভাবে ব্যবহার করা হয়, কিন্তু ব্যবহার করে যাচ্ছে অনেকে। তো দেখুন, শুরুতেই অ্যাঞ্জেলের সংজ্ঞাটি কী। অ্যাঞ্জেল ইজ এ স্পিরিচুয়াল বিং বিলিভড টু অ্যাক্ট অ্যাজ এ মেসেঞ্জার অফ গড। অর্থাৎ অ্যাঞ্জেল একটা সত্তা যে ঈশ্বর বা আল্লাহর বার্তাবাহক হিসেবে কাজ করে। অফেন ডেপিক্টেড অ্যাজ এ বেনিভোলিয়েন্ট সিলিস্টিয়াল বিং উইথ উইংস। সাধারণত এটার একটি দুটি পাখা থাকবে, পাখা মিন্স ডানা থাকবে পরীর মতন, সেই হিসেবে কল্পনা করা হয়। কখনো অ্যাঞ্জেলকে দেখা যায় না আর কি। ইট ক্যান অলসো রেফার টু এ ভেরি কাইন্ড অর গুড ম্যান, এবং এটাকে সাধারণত সবচেয়ে বেশি দয়ালু এবং ভালো ব্যক্তি হিসেবে কল্পনা করা হয়ে থাকে। তো আমরা দুটো সেন্টেন্স দেখে নিই। শি ইজ সাচ অ্যান অ্যাঞ্জেল ফর হেল্পিং দ্য এল্ডারলি এভরিডে। অর্থাৎ বড়দের সাহায্য করার জন্য সে এমন ধরনের একটি সত্তা যে প্রত্যেক বড়দেরকে সে প্রত্যেক দিন সাহায্য করে। পরেরটা দেখুন, অ্যাকর্ডিং টু দ্য বাইবেল অ্যাঞ্জেল ওয়ার সেন্ট টু প্রোটেক্ট হিউম্যান। অর্থাৎ বাইবেল অনুযায়ী অ্যাঞ্জেলগুলোকে সাধারণত পাঠানো হয় বা এই সত্তাগুলোকে সাধারণত মানুষকে রক্ষা করার জন্য পাঠানো হয়ে থাকে। তো এখন যদি অ্যাঞ্জেল শব্দটি ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে অ্যাঞ্জেলের সিনোনিম হিসেবে কোন শব্দগুলো বা ফ্রেজগুলো ব্যবহার করা যেতে পারে। তো অ্যাঞ্জেলের সিনোনিম হিসেবে সাধারণত গার্ডিয়ান, মেসেঞ্জার, স্পিরিট, সেইন্ট, ডার্লিং। এটা সাধারণত ইনফর্মালি ফরে কাইন্ড পারসন আর প্রোটেক্টর, অর্থাৎ রক্ষক। এই অ্যাঞ্জেল শব্দটি ব্যবহার করতে না চাইলে আপনারা এই শব্দগুলো ব্যবহার করতে পারেন। আর অ্যাঞ্জেল শব্দের বাংলা অর্থটা তাকে কী দাঁড়ায়? প্রথমত বাংলা অর্থ দেখুন, দেবদূত, যেটা আমরা সহজভাবে বুঝতে পারি, এবং এটা সাধারণত একটি আধ্যাত্মিক সত্তা যাকে সাধারণ ঈশ্বরের দূত হিসাবে বিবেচনা করায়। এবং দ্বিতীয়ত অ্যাঞ্জেল হিসেবে আপনারা কোনো দয়ালু বা ভালো মানুষ বাংলা মিনিং করতে পারেন, যেটা খুবই সহানুভূতিশীল এবং সহৃদয় ব্যক্তি হবে। আশা করি এই ভিডিওতে অ্যাঞ্জেল সম্বন্ধে আপনাদের ধারণা পরিষ্কার হয়েছে। ধন্যবাদ।